নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি। আজকের রেসিপিটা এমনি কোনো রান্না নয়, খুব সাধারণভাবে আর খুব সহজ। এত সহজ যে এটা বানাতে বেশি সময়ও লাগেনি। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই বাইরে বেরোতে পারছি না। এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। এইগুলো বানানোর জন্য যা যা লাগে সেগুলো সব আমি নিয়ে নিয়েছি। বৃষ্টির সময় এগুলো তো ভীষণ ভালো লাগে। প্রথমে কয়েকটা আলু আমি টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এগুলো এবার জল ঝরিয়ে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আলু কাবলি বানানোর জন্য যা যা উপকরণ লাগে সেইগুলো সব নিয়ে নিয়েছি, দেখাচ্ছি আমি। আলু, এখানে বাকি সব মশলা নিয়ে নিয়েছি। এই ছোট ছোট কন্টেনারে সব মশলা, ছোলা নিয়ে নিয়েছি, লেবু। আর এই বোলটাতে আমি আলু কাবলিটা মাখাবো। তেঁতুল জল, এদিকে নিয়ে নিয়েছি টমেটো, শসা, ধনিয়া পাতা, পেঁয়াজ, লঙ্কা। এগুলো দিয়েই আলু কাবলি বানাবো। সমস্ত কিছুর নিয়ে নিয়েছি। প্রথমে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে কাঁচা ছোলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। শসা, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, ধনিয়া পাতা সব দিয়ে দেব। এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব অর্ধেক চামচ বিট লবণ, 1 চামচ ধনিয়া, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়ো অর্ধেক চামচ দিলাম। জল যেটা দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ। চাট মশলা দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ। আর এমনি লবণ দিয়ে দিয়েছি অর্ধেক চামচ। আর দেব তেঁতুল জল, প্রয়োজন মতো তেঁতুল জল দিয়ে দিচ্ছি। আর একটু পাতিলেবুর রস দিয়ে দেব এর মধ্যে। যতই তেঁতুল জল দিই না কেন, পাতিলেবুর রস একটা আলাদা স্বাদ এনে দেয়। এবার ভালো করে সব মিশিয়ে নিতে হবে। মাখাতে একটু সময় লাগবে, মাখানোটাই আসল। ভালো করে না মাখাতে পারলে আলু কাবলির স্বাদই আসবে না। একটু সময় নিয়ে এটা মাখাতে হবে। ধীরে ধীরে তাই এভাবে মাখিয়ে নেব। তাই এটা অনেকক্ষণ মাখিয়ে নিচ্ছি। মাখাচ্ছি আর মনে হচ্ছে ভিডিওটা হয়ে গেলে খেয়ে নেব। এইগুলো আমার এত পছন্দের খাবার। যখন ছোট ছিলাম, স্কুলে যেতাম, এগুলো কত কিনে খেয়েছি। মাখানোটা হয়ে গিয়েছে, খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আপনারা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছি। খুব অল্প সময়ের মধ্যে এটা বানানো হয়েছে। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে মাখানোটা। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।